কুড়িগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন ইটভাটায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী চক্র। এতে তৈরি ইটে নগরায়নের চাহিদা মেটালেও বাধাগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। স্থানীয়রা বলছেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। তবে নিয়ম মেনেই চলছে মাটি সংগ্রহ কার্যক্রম, দাবি সংশ্লিষ্টদের। কুড়িগ্রাম দক্ষিণ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জমির উপরি স্তরের মাটি খনন করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রশাসনের নজরদারির অভাবে কুড়িগ্রামের বিভিন্ন ইটভাটায় দেদারসে চলছে এই অবৈধ কার্যক্রম। ফলে জমির উর্বরতা নষ্টসহ কৃষিক্ষেত্রে প্রভাব ফেলার আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামের রাজারহাটের তালুক নাককাটি, গর্বের দোলা, জয়ডোভের দোলা সহ বিভিন্ন স্থানে অবাধে ইটভাটায় কৃষি জমির মাটি সরবরাহ করা হচ্ছে। চাষিদের অভিযোগ, দিনে রাতে ভেকু মেশিন দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। আর মাটি কাটার এই কার্যক্রমের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল। ভেকু যে মাটি কাটবে, এই মাটি তো ভাড়ায় নিয়ে যাওয়া নিচ্ছে, এটা বাধাও করা হয়েছে, বাধা মানে না মানার পরও নিয়ে যাওয়া নিচ্ছে। প্রায় 7.5 একর জমির ঊর্ধ্বে 3.5 ফিট থেকে 12 ফিট পর্যন্ত গর্ত করে জমি, ফসলি জমি নষ্ট করতেছে। এটা একটা আবাদি জমি। এই জমিটার মধ্যে ভাটাপক্ষরা আসে অনেক দূর জমিটার মানে গর্ত করছে। এখানে আবাদি যেগুলো ছিল এরা সব নষ্ট হচ্ছে, ফলবাদি রাষ্ট্রের একটা ক্ষতি হচ্ছে। মনে করেন যে এখানে যে ভেগুতে জমিগুলো কাটতেছে, এগুলো তো মনে করেন ফসল মানে চাষ করার মতো যোগ্য হবে না। এদিকে সম্প্রতি একটি পরিপত্র জারির বিষয়ে পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমাদের মোবাইল কোর্টগুলো চলমান আছে। আর যে আমাদের আইন আছে, বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন, এই আইনে জরিমানা বিধান আছে এবং সম্প্রতি একটি পরিপত্র জারি হয়েছে। তো আমাদের কার্যক্রম চলমান আছে। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।